20 SP সাবমার্সিবল পাম্পটা দেখেন এখানে চলতেছে না, রেড, ইয়েলো এবং ব্লু, এটা হলো আমার সাপ্লাই, আর এটা হলো রিলে রেঞ্জ আমার 28 থেকে 32 পর্যন্ত আছে, দেখেন খেয়াল করে যে আমার 28-এ রাখা আছে। আর উপরে যে এই যে ব্রাউন, ওটা দেখেছে ব্রাউন এবং কি ব্লু, এটা হলো আমার ফ্লোট সুইচের কানেকশন, ঠিক আছে। আর নিচে হলো এটা আমার লোড ROIB সাবমার্সিবল পাম্পে চলে গেছে, ঠিক আছে। তো ইনশাল্লাহ এখানে আগে কিন্তু ELCB আছে, আর এখানে দেখেন এই ব্লু ওয়ারটা কিন্তু আমার ওই যে ব্লু টার্মিনালটা কিন্তু জ্বলে গেছে, ঠিক আছে। ব্লু টার্মিনালটা একদম জ্বলে গেছে, ইয়েলোটা ঠিক আছে, রেডটাও একটু আমার জ্বলে গেছে, এই যে প্রেস হলো ভালোভাবে লাগতেছে না। আচ্ছা, আমরা দৃষ্টিতে তুলে ধরবো এখানে কিন্তু ELCB লাগানো আছে আগে, দেখেন এই যে আমার ডিবির মধ্যে SMDBর মধ্যে ELCB আছে, এই যে দেখেন এই যে ELCB, এই যে ELCBটা ওই পাশে কিন্তু এটা অন আছে, আর এটা কিন্তু অপাশে ট্রিপ আছে দেখতে পাইতেছেন, ঠিক আছে। খেয়াল করবেন ট্রিপ আছে, এটা হলো 80 এম্পিয়ার একটা ইনকামার মেন, এটা ঠিক আছে। আর উপর হলো SMDB পাম্প 1, এটা SMDB পাম্প 1, এটা MCB থেকে আউট হইয়া ELCB গেছে, ELCB থেকে আউট হয়ে যে এই লাইনটা আমার বাইরে গেছে, এটাও সেম MCB হইয়া ELCB হইয়া বাইরে চলে গেছে SMDB পাম্প 2, এটা ঠিক আছে। তো এটা আমরা আজকে জানবো। লোড এই যে দেখেন, এটা হলো ডিবি ক্যাম্প, তারপর হলো ডিবি অফসি, এটা হলো মেন ইনকামার 80 এম্পিয়ার, এই ডিবিটা SMDB সাব মেন ডিস্ট্রিবিউশন বোর্ড। তো এটা আমরা বিস্তারিত আজকে তুলে ধরবো, কি হয়েছে না হয়েছে সম্পূর্ণটা দেখবেন, ঠিক আছে ইনশাল্লাহ। পাশে সর্বপ্রথম এখন আউটলাইনগুলো খুলে দিব, রিমুভ করবো, তারপরে আমরা উপরে সাপ্লাই চেক করবো এবং এই যে ফ্লোট সুইচের দুটোটা কন্টিনিউটি চেক করবো, এবং কি ফ্লোট সুইচের আমরা চেক করবো যে এখান থেকে কানেক্ট আছে কিনা। তারপরে আমরা সাপ্লাই ROIB চেক দিব, তারপরে আমরা ROIBটা সাপ্লাই চেক দেওয়ার পরে আমরা লোডে ROIB আমরা বল 3 ফেজ ঠিক আছে কিনা এটা আমরা চেক দিব ইনশাল্লাহ। তো পাশে থাকেন, কি সমস্যা ছিল, কেন হইলো, এটা বিস্তারিত আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু কিছু হইতেছে না। তো এখানে আমি বক্সটা কাভারটা খুলে নিলাম, খুলে নেওয়ার পরে দেখলাম এখানে এই যে একটা টার্মিনাল, ব্লু টার্মিনাল কিন্তু ফায়ার আছে, আমি খুলে নিছি। তারপরে আমি দেখেন এই যে রেড এবং কি ইয়েলো এবং কি ব্লু আমার যে সাবমার্সিবল পাম্পে যে লোডে গেছে, এটা কিন্তু আমরা খুলে নিছি। এখন আমরা মিটার দিয়ে এগুলো চেক দিব, তিনটা আমার কয়েল চেক দিব রিডিং ঠিক আছে কিনা। তারপরে সে আমরা এখানে দেখবো যে স্টার্ট এখন লাইন দিব, এখন ট্রিপ আছে, আমি ডিবির মধ্যে ট্রিপ আছে ELCBটা। তারপর আমরা রেড এবং কি ইয়েলো এবং কি ব্লু তিনটা ফেজ দেখবো আমরা বোল্টের সমস্যা আছে কিনা, এখানে সাপ্লাই সমস্যা আছে কিনা। সাপ্লাই যদি আমাদের উপরে ঠিক থাকে, এটা সাপ্লাইটা আবার এটা রিলে থেকে বাইয়া আপনার আমাদের এই নিচে থেকে লোডে থেকে যাইতেছে কিনা, 3 ফেজ বরাবর ঠিক আছে কিনা, এটা আমরা চেক দেবো। চেক দেওয়ার পরে যে ফ্লোট সুইচের ওয়ার দুটোটা, এটা আমরা কমন করে দেখবো যে ফ্লোট সুইচ থেকে এটা অন অফ হইতেছে কিনা, বরাবর কানেক্ট ডিসকানেক্ট করতেছে কিনা, না ফ্লোট সুইচের সমস্যা। তা আসলে আমরা দেখলাম যে এখানে কিছু ফায়ার আছে, জানি না আমরা দেখতে পাইতেছি কিনা, আসেন ভিতরে দেখাই যেখানে ট্রিপ হয়ে গেছে ELCBটা। এই যে আপনার ELCB হলো এটা, এই যে ELCBটা এটা ট্রিপ আছে, এই যে দেখেন SMDB পাম্প 1, এই যে এটা লেখা আছে। তো SMDB পাম্প 1 এটা MCCB থেকে আউট হয়েছে, এটা আবার ELCB তে ইন হয়েছে আবার এখান থেকে আউট হয়েছে, সেম এখানে দেখেন এই যে পাম্প 2, এই যে SMDB পাম্প 2, এটা ডিবিটার নাম হলো SMDB সাব মেন ডিস্ট্রিবিউশন বোর্ড, এখান থেকে বাইরে গেছে। তো এটা দেখেন, এটা কিন্তু অন আছে, কিন্তু এটা কিন্তু অফ আছে। তো এটা আমরা উঠাবো না, আগে আমরা দেখবো মোটরের সমস্যা আছে না, স্টার্টারের সমস্যা আছে, 3 ফেজের সমস্যা আছে না, কয়েলের সমস্যা আছে, সম্পূর্ণ দেখি আমরা বিস্তারিত তারপর আলোচনা করবো এবং আপনাদের মাঝে তুলে ধরবো সমস্যাটা কি আজকে ইনশাল্লাহ। তো পাশে দেখুন, ভিডিওটা দেখে রাখুন। তো আমরা সাবমার্সিবল পাম্পের লোড লাইনটা খুলে নিচ্ছি, তখন আমি এটা অন করবো, কোনো সমস্যা হইব না। এই যে আমরা এখন এটা অন করে দিলাম, ওইখান থেকে গিয়ে আমরা চেক দিব এখন। তা আসেন, এই যে স্টার্ট অলরেডি একটা সাউন্ড দিয়েছে, খেয়াল করে দেখেন এই সাউন্ডটা, মানে এটা কিন্তু আমার ফ্লোট সুইচ থেকে এটা কন্টিনিউ চালু আছে, এই জন্য সাউন্ডটা দিয়েছে। এখন আমি বোল্টটা মিটার দিয়ে চেক দিব, বোল্টটা আমার ঠিক আছে কিনা 3 ফেজে, সাপ্লাই এবং কি লোড সম্পূর্ণ চেক দিব। পাশে থাকেন, রেড আর ইয়েলোতে আমার 428 বল আছে, খেয়াল করে দেখবেন, যেটা দেখতে পাচ্ছেন জানি না, 428 বল আছে। এবং কি রেড এবং কি ব্লু এখন চেক দিব আমরা, এই যে দেখেন রেড এবং কি ব্লু কিন্তু আমার 428 বল আছে। এখন আমরা রেড ইয়েলো এবং কি রেড ব্লু চেক দিলাম, এখন ওয়াই এবং কি ব্লু চেক দিব। আমরা ওয়াই এবং কি বি চেক দিয়েছি, দেখেন 430 বল, খেয়াল করে দেখবেন 430 বল, প্রতিটি লেগে দেখতে পাইতেছেন কিনা জানি না, 430 বল, তার মানে আমাদের সাপ্লাই ঠিক আছে। তো সাপ্লাই ঠিক থাকলে আমরা লোড দেখবো। লোডের আগে দেখেন এখানে এই টার্মিনালগুলো কিন্তু অন হয়েছে না, এই দেখেন টার্মিনালগুলো কিন্তু অন হয়েছে না। তো আমরা এর আগে দেখে নিব যে আমার ফ্লোট সুইচে 2টা ওয়্যার গেছে 95 থেকে 96, এখানে এই যে 95 থেকে এবং কি 93 থেকে 93 to 95, এখান থেকে যে কমন আমরা 2টা ওয়্যার দিচ্ছি, এই দুটোটা কন্টিনিউ আছে কিনা, ঠিক আছে। এটা তাইলে এটা দেখতে গেলে যেহেতু এটা ফেজ ওয়্যার, নিউট্রালের সাথে টাচ করতে হবে, নিউট্রালের সাথে টাচ না করলেও আমরা যে কোনো বোর্ডের সাথে টাচ করে দেখতে পারি, বা টাচটা দিয়ে দেখতে পারি, বা কন্টিনিউটি দেখতে পারি লাইনটা অফ করে, এখানে কি কন্টিনিউটি আছে কিনা। যদি 93 এবং কি 95 যদি কন্টিনিউটি শু করে, তাহলে মনে হয় আমার ফ্লোট সুইচ থেকে এটা অন আছে। তো আমরা পাওয়ারটা অফ করে নিই, এই ফ্লোট সুইচটা আমরা দেখে নেবো এখন। তো মিটারটা আমরা ওমসে সেট করে নিলাম, সেট করে নেওয়ার পরে দেখেন আমরা এটা এই যে এটা 95 এবং কি 93 আমরা টেস্ট করলাম, এই যে দেখেন রিডিং দিচ্ছে, সাউন্ডও শুনতে পাইতেছেন, ঠিক আছে। এটা কিন্তু আমার ফ্লোট সুইচ কিন্তু ঠিক আছে।
তার মানে আমার অবশ্যই আমার লোডের সমস্যা এবং কি স্টার্টারের সমস্যা, কারণ স্টার্টারটা এখানে এই টার্মিনালটা কিন্তু একদম লাগে নাই, কারণ ফ্লট সুইচে কিন্তু আমার লাইন দিতেছে, দেখতে পাইতেছেন। ঠিক আছে, তো যেহেতু আমরা জানিয়ে গেলাম সাপ্লাই লাইনে আমার ঠিক আছে, তারপরে আমার এখানেও ফ্লট সুইচে কন্টিনিউ ঠিক আছে, তো তাইলে কি হয়েছে আমার এই যে স্টার্টারের সমস্যা, এই স্টার্টার কিন্তু খুলে গেছে। আমি এটা খুলে দেখাবো আপনাদেরকে চেষ্টা করবো, আর ছবি যদি দেখা যাইতেছে না রৌদ্র, তো একদম এখানে খুলে গেছে। টার্মিনালটা খুললে আমি দেখাবো। তো আমরা টার্মিনাল আমার স্টার্টার কাজই করতেছে না একবারে, ঠিক আছে, কাজই করতেছে না, এবং কি এই টার্মিনালগুলো আমার ব্লুটা একবার ফুরে গেছে, বেশি ফুরে গেছে, আর রেডটা একটু ফুটছে, আর এলোটা ঠিক আছে। তো আমরা এখন কয়েলটা চেক দিব, যে RYB আমরা সাবমার্সিবল পাম্পের এই 3টা ফেজ আমরা চেক দিব, 3টা যেটা কয়েল আছে যে আমার মোটরের ভিতর থেকে, এটা কন্টিনিউতে আমরা ওমসে রেখে চেক দিব এখন, তাহলে আমরা বুঝে যাবো কি সমস্যা। তো দেখেন আমরা সাবমার্সিবল পাম্পের রেড এবং কি ওয়াই ধরছি, এখানে রিডিং হইতেছে 1.6, ঠিক আছে, 1.6, এবং কি বিপ সাউন্ড কিন্তু শুনতে পাইতেছেন। এখন আমরা রেড এবং কি বি ধরবো, এই দেখেন এটা কিন্তু 1.8 আসতেছে, এবং কি বিপ সাউন্ড শুনতে পাইতেছেন। ঠিক আছে, এই যে এখানে আমি ধরছি। এখন আমরা রেড ওয়াই এবং কি রেড ব্লু দেখে নিলাম কয়েলটা, এখন আমরা YB দেখবো, তাহলে আমরা কনফার্ম হয়ে যাবো। দেখেন এটা কিন্তু কন্টিনিউ আছে, এবং কি রিডিংও দেখে দিয়েছি। দেখেন এই যে 1.6, আমার মিটারের ব্যাটারি ডাউন হয়ে গেছে, মিটার বন্ধ দিয়ে দিবে এখন। এই যে মিটার ডাউন হয়ে গেছে, আমি মিটারটা বেশিক্ষণ দেখা দিতে পারবো না, কারণ কন্টিনিউতে আমার ব্যাটারিটা একদম উইক হয়ে গেছে। সাপোজ একটু দেখাই দিব, এই দেখেন এই দেখাইছে কিন্তু, ঠিক আছে, খেয়াল করবেন। তার মানে আমার কয়েল ঠিক আছে, তাহলে আমার স্টার্টারের সমস্যা হয়ে গেছে, এখানে স্পায়ার হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে, স্টার্টার চেঞ্জ করতে হবে। আমার রিলেও ঠিক আছে, স্টার্টারের সমস্যা হয়ে গেছে। আমরা আরেকবার কনফার্ম হওয়ার লিগা কী করবো, এই যে আমরা মেন লাইন, এই যে আমার মেন সাপ্লাই এবং কি মোটরের লোড, এই দুটোটা আমরা এখন একসাথে কানেক্ট করবো। কানেক্ট করে সেটা আমরা ভিতরে যে ELCBটা আছে, এই যে ELCBটা এটা অন করবো, কারণ যেহেতু ELCB আছে এখানে, এটা আমরা অন করলে যদি সমস্যা হয় এটা কিন্তু ট্রিপ হবে, কোনো সমস্যা না। তাহলে এই জন্য আমরা এটাই করবো, দুটোটা কমন করবো, সাপ্লাই এবং কি লোড। তারপর আমরা ELCB অন করে কনফার্ম হয়ে যাবো যে আমাদের স্টার্টার সমস্যা, আমাদের মোটরের কোনো সমস্যা না। আমরা জানিয়ে গেছি অলরেডি কিলোমিটার দ্বারা যে মোটরের সমস্যা, তারপর আমরা কনফার্ম হবো। তো আসেন এখন আমরা এই যে সাপ্লাই এবং কি লোড, আমরা এই যে মোটরের লোড এবং কি সাপ্লাই আমরা একত্রিত করবো, একসাথে কানেকশন দিব। পাশে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। স্টার্টারটা মনে করুন নিচে খুলে নিলাম, কারণ আমার উপরে সাপ্লাইটা কিন্তু কেবলটা বড়, কিন্তু লোডটা কিন্তু লোডের কেবলটা কিন্তু এখানে যায় না, আর আমি এখানে কিন্তু কানেকশন করতে পারবো না। এখানে টার্মিনালে খুব চিকুন, আমার দুইটা লাগছে, কিন্তু দুইটা কেবল লাগছে, কিন্তু আমার এখানে ঢুকবে না। এই জন্য আমি এখানেও ট্রাই করলাম, এখানে কিন্তু হয় না, কারণ দুইটা লাক্স এভাবে কিন্তু বসে না। তো এই জন্য আমি দুটোটা এখন রেড এলো এবং কি ব্লু এভাবে নাট ব্লু করে ইনসুলেশন টেপ করে দেবো, কারণ ইমার্জেন্সির জন্য এটা আমি ইউজ করবো না এখন, এটা তো চেঞ্জ করতে দিব মাস্ট। তো দেখেন এই স্টার্টারটা কিন্তু আমার খারাপ হয়ে গেছে, চলে গেছে, কিন্তু আমার রিলেটা কিন্তু ভালো আছে। তো এই জন্য আমি লাইন দিতে পারিনি দেখে এটা আমি রিলেটা আমি আলাদাভাবে লাইন দিলাম। তো আমরা এখন এমপিএটা চেক দিব, ঠিক আছে। তো দেখেন আমরা রেডে কত নিতেছে, সাবমার্সিবল আমরা কিন্তু রানিং আছে, খেয়াল করেন এটা কত এমপিয়ার নিতেছে। এই যে আমার 22 এমপিয়ার নিতেছে, 22 সামথিং কিছু, ঠিক আছে, রেডে। তারপরে আমার ওয়াইতে কত নিতেছে খেয়াল করেন, ওয়াই 21 উপরে যায়, এই যে 22 মনে করেন যে। তারপরে বিয়েতে কত নিতেছে খেয়াল করে দেখেন, এই যে 23। আচ্ছা যাক, 1 এমপিয়ার আগে পিছে হইব, উঠবো যাইব, কোনো সমস্যা নাই। তো এখন টেম্পোরারি এটা লাইন দিয়ে আমি চেক দিলাম, কনফার্ম হয়ে গেলাম আমার এই যে সাবমার্সিবল পাম্প ঠিক আছে। এখন আমি স্টার্টার চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। দেখেন আমরা কীভাবে বুঝলাম, আমরা প্রথমে সাপ্লাই চেক দিলাম, তারপরে ফ্লট সুইচ ওয়্যার চেক দিলাম, তারপরে আমরা লোড চেক দিলাম, তারপরে আমরা সাবমার্সিবল পাম্পের 3টা ওয়্যার চেক দিলাম, রিডিং চেক দিলাম, কন্টিনিউটি চেক দিলাম। তারপরে দেখলাম যে আমরা স্টার্টারের সমস্যা, আমরা সাপ্লাইটা লোডে যাইতেছে না, ঠিক আছে, আমার স্টার্টারের সমস্যা। এটা আমি খুললে দেখাবো বিস্তারিত। আমরা কিন্তু এখন কিন্তু ELCB কিন্তু অন করে দিচ্ছি, ELCB দিয়ে ডাইরেক্ট কিন্তু আমরা চেক করছি। তো আসেন দেখাই, এই যে দেখেন ELCB কিন্তু আমার এখন অন হয়ে গেছে। তো এখন ইমার্জেন্সির জন্য কিছুক্ষণ চলবো, কিছুক্ষণ পানি ফুল হওয়ার পরে এটা আমরা অফ করে দেবো, লাইনটা আমরা অফ করে দেবো, স্টার্টার চালু করে আবার দুবার ইনশাল্লাহ স্টার্ট করবো। তো এইভাবে মনে করেন মেনটেন্স ধরবেন, বসবেন, কি এর সমস্যা, সাবমার্সিবল পাম্পের না স্টার্টারের না রিলের না আমার বোল্টের। ডল স্টার্টার, স্টার ডালটা, রিভার্স ফরওয়ার্ড এবং কি একটা সুইচ লিমিটার দ্বারা আপনি রিভার্স এবং কি ফরওয়ার্ড কিভাবে অটোমেটিক করতে পারেন। একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত চলে গিয়ে আপনার রিভার্স যে আপনার মোটরটা অটোমেটিকলি সুইচ লিমিট অফ করে দিব, আবার যখন ফরওয়ার্ডে চলবো তখন একটা নির্দিষ্ট স্থানে যখন আমার সুইচ লিমিটার রাখবেন ওইটা আপনি অটোমেটিকলি অফ করে দিব। এই কানেকশনগুলো কিভাবে জানবেন ডায়াগ্রাম সহকারে। তা আমি দেখেন গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, এটা শেষ অংশ কিছু আমি এই ভিডিওতে অ্যাড করে দিব, যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন, ভিডিওটা স্কিপ করবেন না। তো আমার এখানে দেখেন আমি একটা ডলার স্টার্টার আজকে আমি এখানে ডায়াগ্রাম করে নিছি। তো এখানে কিন্তু আমার 2টা ডলার স্টার্টার আছে। তো গতকালকে যে ডলার স্টার্টার আমি চেঞ্জ করছি এটা আমি খুলে নিছি, কারণ আমার এটা
এই যে 440 ভোল্ট কয়েলটা আমি আলাদা করছি, তারপরে আমার এই যে আমার স্টার্টার এই যে কন্ট্যাক্টর ধরে নিতে পারেন, স্টার্টার অংশটা আলাদা করছি, তারপরে আমি এখানে দেখেন এই যে রিলের অংশটা কিন্তু আলাদা করছি, এটা বিস্তারিত আলোচনা করার জন্য। আর এখানে কিন্তু আরেকটা আমার ডলার স্টার্টার আছে, এটাও কিন্তু সমস্যা। তো আমি দুটোটা মিললে কিন্তু আজকে আমি একটা করবো, কারণ আর এই ডলার স্টার্টারটা আমি কিন্তু আগে কিন্তু আমি এই প্রায় 2.5 বছরের মধ্যে আমি একবার রিপেয়ারিং করছিলাম, এই জন্য আমি কালকে চেঞ্জ করে দিছি। তো এটা যে সমস্যাটা এটাও ভিন্ন সমস্যা, আর এটার ভিন্ন সমস্যা, এটা মানে দুটোটা কিন্তু ভিন্ন ভিন্ন সমস্যা। তো এই জন্য আমি দুটোটা মিলিয়ে আজকে একটা তৈরি করবো এবং বিস্তারিত আলোচনা করবো। আর এই যে ডলার স্টার্টারটা যে আমি যে ডায়াগ্রামটা আঁকলাম, এই ডলার স্টার কিন্তু আমিও তৈরি করি, তবে ওই কন্ট্রাক্টর থেকে আমরা এখানে কি কি দিছি দেখেন, এখানে এই ডায়াগ্রামটা আর এখানে ডলার স্টারটা কি ডিফারেন্স আছে, এই সেম নাকি ডিফারেন্স আছে, ওইটা আমরা কম্পেয়ার করবো, আমরা আলোচনা করবো। তারপর আরো বিস্তারিত কানেকশন নিয়ে ডায়াগ্রাম নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো যারা শিখতে চান, জানতে চান, তো অবশ্যই যে জুনিয়র বাইরে দেখতে চান, জানতে চান, অবশ্যই তারা আইডিটা ফলো রাখেন এবং কি দেখে থাকেন ভিডিওটা ধৈর্য সহকারে। তো আমার এখানে এই ডায়াগ্রাম দিয়ে এখানে কি আছে, এখানে আমার দেখেন এখানে 4 পোল একটা মেইন সুইচ আছে এখানে, তারপরে ডিপি ডাবল পোল এমসিবি আছে এখানে একটা, তারপরে একটা আমার এখানে কন্ডাক্টর আছে, তারপরে এখানে একটা ওয়েল আর থার্মাল ওভারলোড রিলে আছে, আর এখানে আমার লোড আমার মোটর আছে, আর এখানে এনসি সুইচ আছে, এখানে এনও সুইচ আছে, মানে এনও সুইচ হলো অন সুইচ, এটা হলো আমার অফ সুইচ, এনসি সুইচ মানে স্টপ সুইচ, এটা হলো গ্রিন, এটা হলো স্টপ। তো আমরা এটাতে আমরা দেখলাম কি আছে এখানে, আর এখানে দেখতে পাচ্ছি কি আছে দেখেন, এখানে আমার যে কোনো একটা জায়গা থেকে মেনের থেকে আসবো, তো আমরা মেনটা পাইয়া গেলাম। আর এইটার জন্য আমরা এখানে কোনো বেকার দিই না, এখান থেকে এখান থেকে কিন্তু একটা ফেজ ডাইরেক্ট কিন্তু নিয়ে নিছি, এখান থেকে আমার ডাইরেক্ট এখানে যেহেতু 440 ভোল্ট, আর আমরা এখানে যে করছি এই যে এটা করছি, এটা এই যে কন্ট্রাক্টরটা এটা আমরা কি দিয়ে করছি, 220 ভোল্ট দিয়ে করছি, 220 ভোল্ট দিয়ে করছি। কারণ এই যে দেখেন আমার এখানে নিউট্রাল কিন্তু এখানে কিন্তু ব্ল্যাক ওয়্যার আছে, নিউট্রালে কিন্তু A1 এবং A2, এই যে দেখেন এখানে কিন্তু 220 ভোল্ট আছে। এই কয়েল বোল্টটা খেয়াল করেন আপনি, এখানে কিন্তু 220 ভোল্ট লেখা আছে A1 এবং A2, কিন্তু এটার কয়েল বোল্ট কিন্তু আমরা 440 ভোল্ট। 440 ভোল্ট কয়েলটা আমি একটু উঠাই, উঠে সেরে আমি একটু কয়েলটা দেখাই, বিস্তারিত আজকে আলোচনা করবো। যারা নতুন বাইরে জুনিয়র বাইরে যে দেখেন এখানে লেখা আছে কয়েলটাতে, যে দেখেন খেয়াল করবেন এই যে 440 ভোল্ট, 415 থেকে 440 ভি মানে ভোল্ট, আর 50 এজেড মানে ফ্রিকোয়েন্সি, 50 ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, এটা হলো আমার কয়েলটা। তো আমি এই কয়েলটা কিন্তু মূলত এটা থেকে এটা আমি চেঞ্জ করবো। আচ্ছা, তো আমরা বিস্তারিত আলোচনা করি, পরে আমরা সম্পূর্ণ আসতেছি। আর এটা যে দেখতেছেন এটা কিন্তু আমাদের রিলে রেঞ্জ, ঠিক আছে, এটা কিন্তু আমরা যেহেতু আমরা এখানে আমরা ওয়েলার আমরা দুটোটা দিয়ে কম্পেয়ার করি, একটা করে বলি, কারণ না হলে বুঝতে পারবেন আপনারা। তো আমরা সর্বপ্রথম জানিয়ে গেলাম এটা আমরা 440, আর এটা হলো আমাদের 220, কারণ এখানে একটা নিউট্রাল এবং কি একটা ফেজের প্রয়োজন, এই জন্য আমরা একটা নিউট্রাল দিছি এবং কি ফেজটা আমরা এই যে এখান থেকে এই যে ডাবল পোল ব্রেকারটা, এই যে ডাবল পোল এমসিবি দিছি, এখান থেকে আমরা একটা নিউট্রাল একটা ফেজ উঠে এসে আমরা নিউট্রালটা ডাইরেক্ট এটুতে দিয়ে দিছি, আর এই ফেজটা আমরা এনসি থেকে নিয়ে আমরা ডাইরেক্ট আমরা এখানে 96 দিছি, তারপরে 95 থেকে আবার নিয়ে আবার এই যে এনো প্রান্তের উপরে কমন করে সেটা আমরা 95 দিছি, আর একটা প্রান্ত এনোতে দিছি, ওই এনো থেকে নিয়ে আবার A1 দিছি, ঠিক আছে, A1 কমন করে দিছি, আবার এখানে এনসি থেকে আবার এনো থেকে আবার এনো নিচের প্রান্ত থেকে আবার আমরা A1 দিছি। এটা হলো এই সিস্টেমটা। অবশ্যই যারা টেকনিশিয়ান বাইরে জানেন, যারা জুনিয়র বাইদের জন্য কিন্তু আমি ভিডিওগুলো করি, তো তারা অবশ্যই দেখবেন খেয়াল করে। তো অবশ্যই এখানে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং কি আপনারা যে জায়গায় কনফিউশন, তো এখানে কমন করবেন ইনশাল্লাহ। তো আমি অবশ্যই এটা নিয়ে রিভিউ দিব এবং কি আপনারা অবশ্যই আনসার দিব ইনশাল্লাহ, যখন ফ্রি থাকি তখন অবশ্যই আনসার দিব। তো আমরা জানিয়ে গেলাম একটা মেইন জেনে গেলাম, মেইন তো অবশ্যই এখানে আসবো। তারপর ডাবল পোল ব্রেকারটা কেন আমরা ইউজ করলাম, একটা পেজ এবং কি একটা নিউট্রালের জন্য আমরা অটো কন্ট্রোলের জন্য আমরা এই দুটো ওয়্যার এখানে ডাবল পোল আমরা এমসিবিটা ইউজ করলাম, এটা জানিয়ে গেলাম। এখন কন্ট্রাক্টরটা দেখেন, এইটার হলো আমরা কন্ট্রাক্টরটা উপরে দিচ্ছি, আর এই ওয়েল থার্মাল রিলেটা হলো নিচে, এটা কিন্তু ভিন্ন। এটা দেখেন এই যে রিলে রেঞ্জটা, এটা রিলে রেঞ্জটা কিন্তু উপরে থাকে এবং কি কন্ট্রাক্টরে আমরা যেটা কাজ করব এখানে সাপ্লাইটা আমরা লোডে নিয়ে নিব, এটা কিন্তু আমাদের নিচে আছে। ডলার শাটার ক্ষেত্রে কিন্তু এটা নিচে দেখেরা। তো এটা হলো আমরা রিলে রেঞ্জটা আমরা এখানে কত আছে, আমরা রিলে রেঞ্জ কিন্তু চাহিদা অনুযায়ী নিয়ে নিব, এসপি বা কিলোওয়াটের হিসাবে কিন্তু আমরা নিয়ে নিব। তো এই যে দেখেন এই যে আমার এই যে রিলে রেঞ্জটা আছে দেখেন, এখানে কিন্তু সম্পূর্ণ কিছু লেখা আছে, এই যে 20, 24, 28, 32, এটা কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে। নতুন বাইদের জন্য আমি বিস্তারিত বলে দিই, আমি কিন্তু সব কিছু বিস্তারিত বলে এই যে দেখেন খেয়াল করবেন, এই যে 20 আছে এখন, তারপরে আমি এটা 24 করে নিলাম, এই দেখেন এটা আমি 24 করে নিলাম, এই যে 24 করে নিলাম, তারপর প্রয়োজন হলে আমি আবার 24, 25, 26 রাখতে পারি সেন্টারে, তারপরে 28, তারপরে ম্যাক্সিমাম হলো 32 এম্পিয়ার পর্যন্ত আমি এটা রিলে রেঞ্জ 32 এম্পিয়ার পর্যন্ত কভার করব এটা। কিন্তু স্টার্টার ক্ষমতা কিন্তু আরো বেশি, স্টার্টারটাও লেখা থাকে, এখানে লেখা নাই, তো অন্য জায়গায় লেখা থাকে। এটা এই যে এখানে লেখা আছে, এই যে দেখেন এই যে ম্যাক্সিমাম লেখা আছে, ব্যাক আপ ফিউজ আপনার ম্যাক্সিমাম 63 এম্পিয়ার পর্যন্ত। আমি তো লেখাটা খেয়াল করে এই যে আমার লেখা আছে রিলে রেঞ্জ আমার আপনার 32 এম্পিয়ার পর্যন্ত, আর ম্যাক্সিমাম 63 এম্পিয়ার পর্যন্ত এটা আপনি লোড দিতে পারবেন স্টার্টার।
আচ্ছা যাই হোক আমরা জানিয়ে গেলাম। আর এটা কিভাবে কানেকশন হয়েছে এটা তো আমরা জানি। আমরা উপর এই যে আমরা রিলেটা এখান থেকে আরো আমরা কানেকশন হয়েছে, গতকালকে আমি কানেকশন দিয়ে দিছি। আজকে শুধু আমি যে অংশটা বাকি আছে সাবমার্সিবল পাম্পে এখানে সাপ্লাই দিছি এবং কি লোড দিছি এবং কি ফ্লোট সুইচে কানেকশন দিচ্ছি এবং কি ফ্লোট সুইচ ট্যাঙ্কের ভিতরে অন অফ করে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাই দিচ্ছি। পাশে থাকেন, আমার ভিডিওটা আমি অ্যাটাচ করে দেবো এটা। তো ভাবছি যে এটার সাথে আরেকটু কিছু আলোচনা কইরা আমি বিস্তারিত ডায়াগ্রামটা সহকারে এটার সাথে এটা এই যে আমার ডায়াগ্রামটার সাথে এটা কোনো ভিন্ন আছে কিনা ওইটা নিয়ে আমরা কম্পেয়ার করবো এবং বিস্তারিত আলোচনা করবো। তো আমাদের উপরের দিকে সাপ্লাই আমাদের কানেকশন হইয়া তারপরে রিলে হইয়া আমার স্টার্টার হইয়া আপনার মোটর কিন্তু লোডে চলে যাব। আর এটা কিন্তু ভিন্ন, এটা প্রথমে আমরা কন্ট্রাক্টরে সাপ্লাই ইন হইব, তারপর হচ্ছে এখান থেকে নিচে দিয়ে ওয়েলারে থার্মাল অপারেটরে ইন হইব, ওই সেটা আমার মোটর কিন্তু চলে গেছে। এটা একটু ভিন্ন, আনালে কিন্তু সবকিছু কিন্তু সেম। আর এখানে দেখুন ওয়েলারের জন্য আমরা এই যে 95, 96 এনসিএনসি আর 97 এবং কি 98 যেমন আমরা এনও পাইতেছি, এই যে এখানে খেয়াল করে দেখবেন 97, 98 এনও 96, 95, 96 এনসিএনসি পাইতেছি। এইটাও কিন্তু সেম এখানে, এইটাও কিন্তু আমাদের এখানে 95, 96, 97, 98 এনও এনসিএনসি এটা কিন্তু এখানে আছে। এই যে এখানে কিন্তু আছে। আমরা এই যে এখানে যে এনসি আছে এই এনসি ওয়ারটা খুললে কিন্তু আমরা গতকালে কিন্তু আমরা ফ্লট সুইচটা কানেকশন করছি। তারপরও যার মধ্যে আবার যারা দেখেন না তারা আবার দেখে নেবে। এই যে আমরা এই যে দুটোটা ওয়্যার যে এনসি লুপিং ছিল, এই যে দুটোটা ওয়্যার যে এনসি লুপিং ছিল, আমরা ফ্লট সুইচের দুটোটা ওয়্যার কিন্তু আমরা এটা খুলে নিয়ে কিন্তু এক প্রান্ত এটা লাগাইছি, এক প্রান্ত এটা লাগাই দিচ্ছি। ফিজিক্যালি দেখতে পাবেন, আমি ভিডিওটা আসতেছে, লাইনে থাকেন, ঠিক আছে। তো আমরা রিলেন্সটা এবং সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে দিলাম। আর এখানে দেখেন কিছু ওয়্যার আছে, এখানে দেখেন দুইটা, এখানে আমরা জানিয়ে নিলাম যে এখানে আমরা 440 বলিল আমরা এটা কয়েলটা, আর আমরা এটা যেটা আছে এটা হইলো আমরা 220 ভোল্ট। কারণ আমি এর সাথে এটা কেন কম্পেয়ার করি, এটা হলো 220 ভোল্ট, এটা হলো 440 ভোল্ট। তো আমরা দেশের থেকে যারা দেখেন, দেশের বাইরে যারা আছে তারা বেশিরভাগই আমাদের 3 ফেজ ইউজ করে। দেশের থেকে যারা আমার ভিডিওটা দেখেন তারা কিন্তু কনফিউজ হয়ে যাবেন যে সিঙ্গেল ফেজে কিভাবে করবো। এই জন্য আমি দুটোটা আমি ক্লিয়ার করে দিয়েছি, অনেক বাইরে আমার প্রশ্ন করেও। তো যখন এটা সেম, এটা যেহেতু আমার 440 বলে যে দেখেন এই যে দুইটা ফেজ, এই যে দেখেন এই যে দুইটা ফেজ, এই যে কয়েলের এই যে দেখেন কয়েলের এক প্রান্ত, এই যে দেখেন এক প্রান্ত হইলে এই ওয়েটটা আর আরেক প্রান্ত হইলে এই ওয়েটটা, এটা 440 ভোল্ট মানে দুইটা ফেজ দিবেন আপনি। তো এটাও কিন্তু সেম আমার যখন 440 ভোল্ট হয়ে যাব, এই যে আমার এখানে A1 এ যেতে একটা ফেজ আসছে এখানে, আর A2 তে আপনি একটা ফেজ ডাইরেক্ট আপনি ফেজ এই ফেজটাই আপনি এই ফেজ না, কারণ দুই ফেজের প্রয়োজন আমার, কারণ 440 ভোল্ট কিভাবে হইব। তো এখানে আপনি এই যে এখানে ডাবল পোল ব্যাকেটটা দিচ্ছেন এই নিউট্রালটার বদলে, কারণ আমার এখানে নিউট্রাল কোনো প্রয়োজন নেই, যদি 440 ভোল্ট কয়েল হয় এই কয়েলটার জন্য কিন্তু আমি নিউট্রালটা নেওয়া লাগছে। তো আমরা এখানে এই যে ডাবল পোল ব্যাকেটটাতে আমরা দুইটা ফেজ দিয়ে দেবো, দুইটা একটা রেড থেকে নিবো, একটা ওয়াই থেকে নিবো বা বি থেকে নিবো। হ্যাঁ, তা তাইলে আমরা এই সেম একটা ফেজ আমরা ডাইরেক্ট একটা ফেজ যেভাবে আমরা নিউট্রালটা ডাইরেক্ট এটুতে দিছি, সেম একটা ফেজ আমরা এটুতে আমরা দিয়ে দিব কমন, আর ডাইরেক্ট আর বাকিগুলো যত ওয়ারিং আছে সম্পূর্ণ কিন্তু একদম সেম থাকবো, ঠিক আছে। তো এইটাই হলো মনে করেন যে ডলার শাটার আপনার থ্রি ফেজ মানে অর্থাৎ ডাবল ফেজ 440 ভোল্টের কয়েল ভোল্টেজ কানেকশন, আর এটা হলো 220 কয়েল ভোল্টেজ কানেকশন। তো আমরা জানিয়ে গেলাম, আশা করি সকলে বুঝতে পারছেন। আর এটা তো দেখছেন আমি ভিন্ন ভাবে একদম বুঝে দিচ্ছি। এটা হলো আমরা রিলে রেঞ্জ, আর এটা হলো আমাদের কয়েল, আর এটা হলো আমার স্টার্টার যেটা আমরা কন্ডাক্টরের লোড এবং কি সাপ্লাই এবং কি এটা এই যে নিচে আমার কয়েলটা থাকে, এই কয়েলটা কিন্তু মূলতভাবে এটা হোল্ড করে। এই যে দেখেন কয়েলটা আমি দেখাই দিই, এটা কয়েলটা হোল্ড করে কিভাবে, যখন এই যে 440 বলে এই যে পাওয়ারটা যখন এখানে আসে, হ্যাঁ পাওয়ারটা যখন এখানে আসে তখন কি করে এই কয়েলটা, এটা তো ম্যাগনেটিক কয়েল, এটা কিন্তু এটা হোল্ড করে এভাবে, কিন্তু ম্যাগনেটিক করে যখন ম্যাগনেটিক করে তখন এটা কিন্তু এই যে নিচে চলে আসে, দেখেন এই যে নিচে চলে আসে। আর এটা নিচে চলে আসলে এখানে যখন আমি সাপ্লাই দিচ্ছি, এই যে এখানে আমার সাপ্লাই দিচ্ছি, এখানে কিন্তু আমার লোড, তাহলে এই যে একটা দুইটা এই যে তিনটা টার্মিনাল দেখতেছেন, তিনটা টার্মিনাল কিন্তু এইভাবে কাজ করে, কানেক্ট ডিসকানেক্ট। যখন আমার কয়েল ভোল্টেজ লাইনটা পাইবো তখন কিন্তু এটা ম্যাগনেটিক করবো, ম্যাগনেটিক কন্ট্রাক্টরের মতো। তো এটা চাইপা ধরবো, টান দিয়ে ধরবো, এই যে এটা এইভাবে টান দিয়ে ধরলে আপনার তিনোটা আপনার সাপ্লাই থেকে লোডে চলে যাব। আবার যখন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এই যে আপনার এই যে ফ্লোট সুইচের কানেকশন, বা আপনি এখান থেকে যদি আপনি এই যে স্টপ বাটন থেকে এনসি থেকে যদি আপনি এটা ডিসকানেক্ট করে দেন, তখন আপনার এই যে কয়েল ভোল্টেজের একটা পাওয়ার লাইন ডিসকানেক্ট করে দিব, তখন এটা নর্মাল অবস্থায় চলে আসবো। এভাবে ডলার শাটারে কাজ করে এবং কি কন্ডাক্টরে স্টার্টারে কাজ করে। তো আপনারা বুঝে গেলেন আজকে সিঙ্গেল ফেজের ডলার শাটার কানেকশন এবং কি 3 ফেজের ডলার শাটার কানেকশন। তো আমি ভিডিওটা বেশি লং করবো না, সাথে আমি অ্যাটাচ করবো গতকালকে যে শেষ প্রান্তে যে অংশটা ছিল এটা। তো আমি আরও আমার ভিডিওতে দেখতে পাইবেন স্টার ডালটা, রিভার্স ফরওয়ার্ড, সুইচ লিমিট, অটোমেশন, আরও অনেক কিছু দেখতে পাইবেন আমার ভিডিওতে ইনশাল্লাহ। তো যদি ভালো লাগে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যারা না জানতে পারে তারা জানতে পারবো। তো আমি কিন্তু ভিডিওটা অ্যাটাচ করতেছি, আপনারা দেখে থাকেন ভিডিওটা এবং কি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে করে যাবেন। আলহামদুলিল্লাহ আমরা ডলার শাটারটা ফিটিং করে নিলাম। দেখেন এই যে দেখতে পাইতেছেন আপনারা, আমরা সাপ্লাই এবং কি লোড দেবো,
এই যে দেখতে পাইবেন ইনশাল্লাহ কানেকশন দিব এবং কি ফ্লট সুইচে কানেকশন দিব। উপরে আমরা আরআইবি কানেকশন দিব, নিচে আমার লোড যাবে এখানে আরআইবি সাবমার্সিবল পাম্পে। এই যে আমার ওয়্যারগুলো আমার হাতে আছে, এই যে দেখতে পাইতেছেন। তো এই যে এখানে দেখেন একটা লোড এবং কি একটা সাপ্লাই দুটোটাই আসবো, আমরা কানেকশন করবো ইনশাল্লাহ। পাশে থাকেন, দেখতে থাকেন ভিডিওটা এবং কি ফ্লট সুইচের কানেকশন দেখেন। আমি এখানে সাপ্লাই রেড ইয়েলো ব্লু আমরা কানেকশন করে দিছি, এখন আমরা লোড কানেকশন করবো এই যে এখানে। আর এই যে আমার ফ্লট সুইচে দুইটা ওয়্যার আছে, এই যে আমরা এটা 95 থেকে 96 কমনটা খুলে নিব, খুললে আমরা ফ্লট সুইচের এই যে একটা ওয়্যার এখানে, একটা ওয়্যার অপর প্রান্তে আমরা লাগাই দেবো, বাস শেষ। তো আমরা এখন লাইনটা কিন্তু চালু করে দিছি, এখন স্টার্ট করবো। স্টার্ট করে এমপিটা চেক দেবো ইনশাল্লাহ। এই যে আমরা স্টার্ট করে দিলাম, তারপরে সে আমরা এমপিটা চেক দেবো কত নিতেছে, 23 প্রায় 24। ওয়াই কত নিতেছে, তাও 24। রেড নিতেছে তাও 22-23 মতো। যাক আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমরা মেনু রেডি হয়ে গেছে, এখন আমরা ফ্লট সুইচে কানেকশন করবো। এই যে এই ওয়্যারটা খুলবো, খুললা এই দুটোটা যে ফ্লট সুইচের ওয়্যার আছে আমরা দুটোটা ওয়্যার কানেকশন করে দেবো। এই যে দুটোটা ওয়্যার কানেকশন করে দেবো, এই মাথায় একটা এই মাথায় একটা, বাস কালাস। তো এই যে ফ্লট সুইচের কানেকশন আমি করে দিলাম। এই যে একটা ওয়্যার এনে একটা ওয়্যার এনে এই যে ওয়্যারটা খুললা দুই প্রান্তে দুইটা লাগাই দিছি, বাস শেষ। ঠিক আছে, এখন আমরা লাইনটা অন করবো এখান থেকে। এখন অন করলে লাইনটা এখানে কিন্তু হোল্ড করতে হইব। এই যে একবার হোল্ড করে দিছি, বাস শেষ। এখানে ফ্লট সুইচে আমার অন এবং কি অফ করবো, বাস শেষ। ফিনিশ। তো এইভাবে আপনারা ফ্লট সুইচ স্টার ডাল্টার আর ডল স্টার্টার কানেকশন করবেন। তো এখানে স্টার্টারটা কিন্তু আমি কভারটা কিন্তু ফিক্স করে নিছি, এখন আমি এটা অন করে দিব। এই যে অন করে দিছি, অন করে দিয়ে আমি এটা হোল্ড করে দিব এখানে, বাস। এখন ফ্লট সুইচে আমার প্রয়োজন হলে পানি এটা অন করে দিব, আবার পানি যখন প্রয়োজন ফুল হয়ে যাব এটা ডিসকানেক্ট করে দিব। দেখেন এটা কিন্তু হোল্ড করে দিছি। ঠিক আছে, যদি ফ্লট সুইচ ইউজ করেন অবশ্যই এখানে হোল্ড রাখতে হবে এটা। আপনি ফ্লট সুইচটা কি কাজ করে কিনা আমি একজন ভাই পাঠাইছি ওইখানে দেখার জন্য। এখন ফ্লট সুইচটা উনি উঠাইব, উপরে উঠাইলে কিন্তু এটা অফ হয়ে যাব, সাউন্ড দিব, খেয়াল করবেন। এই যে দেখেন সাউন্ডটা দিছে, এই যে এখন অফ হয়ে গেছে। আবার নিচে করলে কিন্তু এটা আবার সাউন্ড দিয়ে আবার এটা অটোমেটিক কানেক্ট করে দিব। হ্যাঁ এখন চালু, নিচে রাখেন, নিচে করেন। এই যে অন হয়ে গেছে, বাস শেষ। স্টার্টার অটোমেটিক করলে অবশ্যই আপনারা এভাবে হোল্ড রাখবেন। এই যে আমার নতুন এবং কি পুরান টায়ার দেখতে পাইতেছেন। ঠিক আছে, এটা হলো আমার রিলে রেঞ্জ দেখতে পাইছেন। ঠিক আছে, তো আমরা আলহামদুলিল্লাহ হোল্ড করে দিলাম। এখন আমরা ইনশাল্লাহ এই যে আমরা পাশে দেখবেন এই যে আর্থয়ার কিন্তু আমি আর্থয়ার এই যে বডিতে লাগাই দিছি। এখন আমরা চলেন ডিবির মধ্যে যাইতেছি, আমরা দেখবো ওই যে ডিবি। এখানে আমরা এই যে দেখেন ইএলসিবিটা আমরা অন করে দিচ্ছি, ওইটা আমরা কিন্তু অন আছে। ঠিক আছে, এখানে আমরা মেন হলো 80 এম্পিয়ারের মেন, এটা হলো আমরা এসএমডিবি। এখানে আবার এমডিবি থেকে চলে এসেছি আমরা এসএমডিবি, এসডিবি, আমরা এসএমডিবি এমডিবি দেখুন। ওই যে দেখেন এসএমডিবি সাব মেন ডিস্ট্রিবিউশন বোর্ড ফিট ফ্রম এমডিবি। এই যে এটা হলো আমার এমডিবি, যে দেখেন এমডিবি ফিট ফ্রম মিটার ক্যাবিনেট। ঠিক আছে, তো এটা ছোট একটা এরকম। পাশে আবার ক্যাপাসিটার ব্যাংক আছে, এই দেখেন এটা হলো ক্যাপাসিটার ব্যাংক। এই দেখেন 80 kVAr ক্যাপাসিটার ব্যাংক 7% ফিট ফ্রম এমডিবি। এটা হলো আমার এই যে দেখেন ডিসপ্লেটা দেখেন, পোস্ট দেখেন এখানে 0.95 আছে। ঠিক আছে, এটা হলো ছোট একটা ইলেকট্রিক্যাল রুম। আমার এমডিবি এসএমডিবি সবকিছু কিন্তু দেখাচ্ছি। তো আমরা এইভাবে দেশের বাইরে কাজ করে থাকি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।